This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কমিশনকে সঙ্গে নিয়ে এসআইআর এর নামে আসলে এনআরসি করার প্ল্যান করা হচ্ছে। বিজেপিকে আক্রমণ মমতার। তৃণমূলের সব স্তরের নেতাদের সঙ্গে বৈঠকও এসআইআর এবং এনআরসির বিরুদ্ধে প্রচারের বার্তা দিয়েছেন অভিষেকও। জানিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। সামনেই ২৬-এর নির্বাচন, তার আগে এসআইআর অর্থাৎ ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধনে তুঙ্গে তরজা। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে ফের বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, কমিশনকে নিয়ে বিজেপি এসআইআর এর নামে এনআরসি করার প্ল্যান করছে। এসআইআর নামে স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে। এটা পুরো একটা প্ল্যান্টেড গেম এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনকে সাথে রেখে। আমরা এটা মানব না, আমরা এটা সইব না, আমরা এটা মানছি না। এদিকে এসআইআর নিয়ে দলের কি কৌশল হবে? দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, কোনো মানুষের ভোট যেন তালিকা থেকে বাদ না যায়। বাংলায় হেরে টাকা আটকেও বিজেপি পারেনি, এখন ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি, ঘুরিয়ে এনআরসি করতে চাইছে। চ্যালেঞ্জ করেছি, একজনেরও নাম বাদ দিয়ে দেখাক, তারপর কোনো বিজেপি নেতা বাংলায় পা রেখে দেখাক। এনআরসির নাম করে হিন্দু বাঙালিকে হেনস্থা করা হচ্ছে। তৃণমূলের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যেও একগুচ্ছ নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনআরসি ও এসআইআর এর বিরুদ্ধে প্রচারের কথা বলে তিনি বলেন, বিএলওরা কারচুপি করলে, পক্ষপাতিত্ব করলে তার নাম জানান। কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে কাজ করলে জানান। বিএলওদের মধ্যে বড় অংশ সিপিএম, এরা চায় না তৃণমূল জিতুক। ফিজিক্যাল ভেরিফিকেশনের ওপর জোর দিতে হবে। যারা বাইরে থাকেন তাদের বলুন আসুন, না এলে আপনাদের নাম কেটে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এনআরসি ও এসআইআর এর বিরুদ্ধে ক্রমশই ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। এসআইআর এর কথা শুনে দিদির মনে ভয়, যদি রোহিঙ্গা আর ঘুষপেটিয়ার ভোটে নাম কাটিয়া যায়, হায় হায় নাম কাটিয়া যায়। এসআইআর এর কাজ অস্থায়ী কর্মীদের দিয়ে করানো যাবে না এবং বিএলওরা তাদের আতস কাছে রয়েছেন, এই বলে ইতিমধ্যেই চাপ তৈরি করে রেখেছেন শুভেন্দু অধিকারী। তাদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার অভিষেকও বিএলওদের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখলেন। ফলে বিএলও ও নির্বাচনের কাজে যুক্ত সরকারি আধিকারিকদের চাপ আরও বাড়ল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোটার তালিকায় ভুয়ো ভোটার, কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। 2জন WBCS অফিসার সহ 4 জন আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ। দিল্লির নির্বাচন কমিশন থেকে কড়া চিঠি রাজ্যের মুখ্য সচিবকে। শুধুমাত্র সাসপেন্ডই নয়, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরেরও নির্দেশ এসেছে। অভিযুক্ত 2জন WBCS অফিসার বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভার ERO ছিলেন। ERO পদে থাকা 2 সরকারি আধিকারিকের বিরুদ্ধেও একই পদক্ষেপের নির্দেশ। একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর এর নির্দেশ কমিশনের। 2 বিধানসভায় ভোটার তালিকায় গড়মিলের হদিশ পায় কমিশন। তারপরেই তদন্তে নেমে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। আজকে সতর্ক হয়ে যান যারা যারা এই দায়িত্বে রয়েছেন এবং যারা ভেবেছিলেন যে মমতা ব্যানার্জির হুমকি বা মমতা ব্যানার্জির তোষামদি করলে আপনার উন্নয়ন হবে, আপনারা ভুল ভাবছেন। এদের জেল হবে, এদের শাস্তি হবে এবং আগামী দিনে আর যারা যারা এই রাজ্য সরকারের তুষ্টিকরণ করার জন্য বাংলার মানুষের সাথে প্রতারণা করছেন, আপনাদেরও জেল হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বিভিন্ন বিএলওদের আপনি হুমকি দিচ্ছেন এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে স্থায়ী যারা কর্মচারী রাজ্য সরকারের তাদেরকে বিএলও না বানিয়ে অস্থায়ী কর্মচারীদের আজকে এই বিএলওর পদ দেওয়া হচ্ছে। এর পিছনে রাজনীতি কি আছে সেটা আমরা ভালো করেই বুঝতে পারছি। আমরা এই বিষয়টিও ইলেকশন কমিশনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করব। নির্বাচন কমিশন বিজেপির তল্পি বাহক এবং শাখা সংগঠন হিসেবে কাজ করছে।
এবং তারা এখানে সরকারি কর্মচারীদের মধ্যে একটা ত্রাস তৈরির চেষ্টা করছে। যেভাবে শুভেন্দু অধিকারী হুকুম দিচ্ছেন সেইভাবে নির্বাচন কমিশন চলছে, এর ফল ভবিষ্যতে ভালো হবে না। বাংলাদেশ সিনেমা হলে বাংলা ছবিকে কোণঠাসা করার অভিযোগ, বাংলা ছবি বাঁচাতে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন প্রসেনজিৎ দেব। বড় হিন্দি ছবির সঙ্গে হল পাওয়ার লড়াইয়ে পেরে উঠছে না বাংলা ছবি, এই অভিযোগেই মুখ্যমন্ত্রীকে এবার চিঠি। বাংলা সিনেমা হলে বাংলা ছবিকে কোণঠাসা করার অভিযোগ, বাংলা ছবি বাঁচাতে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন দেব প্রসেনজিৎ। বড় হিন্দি ছবির সঙ্গে হল পাওয়ার লড়াইয়ে পেরে উঠছে না বাংলা ছবি, এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি। অভিযোগ, কিছু হিন্দি ছবির ডিস্ট্রিবিউটার শর্ত দেন, একটা বড় হিন্দি ছবি মুক্তির সময় সিঙ্গেল স্ক্রিনে 4টে শো দিতে হবে হিন্দি ছবিকে, তারা বাংলা ছবির সঙ্গে শো ভাগ করবেন না। অগস্ট মাসে মুক্তি পাচ্ছে ওয়ার 2, সঙ্গে আসছে ধূমকেতু। এই পরিস্থিতিতে ক্রমশ বাংলা ছবির হাত থেকে প্রাইম টাইম শো ফসকে যাচ্ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে চিঠি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, প্রযোজক শ্রীকান্ত মোহতা এবং প্রযোজক নিষ্পাল সিং রানে, পরিচালক অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, পরিচালক অভিনেতা সৃজিত মুখোপাধ্যায়ের। চিঠি পাওয়ার পরেই জরুরি বৈঠক ডাকলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আগামীকাল দুপুরে নন্দনে এই বৈঠক হওয়ার কথা। সামনেই দেব অভিনীত ধূমকেতু ছবির মুক্তি রয়েছে। সেক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপে কী সিদ্ধান্ত নেওয়া হয় তার দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা টলিউড।